বিশ্বাস করেন করলাও যে এভাবে রান্না করা যায়, আমি না রানলে এভাবে না খেলে মানে বুঝতেই পারতাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের তো আমরাও ভালো আছি। তো আমাদের আজকে রান্না হচ্ছে করলা রান্না করব ডাল দিয়ে। তো সেই জন্য আমি করলাটা কেটে নিচ্ছি, একটু মোটা মোটা করে কেটে নেব, কারণ এটা ভাজবো। একটা আলু কেটে নিচ্ছি, ডাল দিয়ে নিচ্ছি, ডালের ভিতরে দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মশলা, দারুচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিচ্ছি, আদা বাটা রসুন বাটা, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। ডালে আমরা সাধারণত যেরকম হলুদ দিয়ে থাকি দিয়ে দিচ্ছি তৈল। তো সব কিছু দেওয়ার পর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সব কিছু দেওয়ার পর আমি এটাকে মিশিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। তো আমার এটা প্রায় দেখেন ডালটা কী অবস্থা, ফুটে উঠছে। তো ডালটা হওয়া পর্যন্ত, মোটামুটি গলে যাওয়া পর্যন্ত, এই তো আমার ডালটা প্রায় গলে গেছে। তা আমি যে কলাটা কেটে নিচ্ছি, সেই কলাটা লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে আমি তৈলে ভাজতে দিয়ে দিচ্ছি। তো এটাকে এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ এটা আমি ডালের ভিতরে দিব। তো এই তো আমার কলাটা ভাজা হচ্ছে। কলা ভাজা প্রায় দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, ভাজা একবারে শেষের দিকে। এটা নামিয়ে ফেলবো আমি। তো এই কলাটা নামিয়ে নিয়েছি। তো সেই তৈলের ভিতরেই আমি দিয়ে দেবো আলুটাও ভালোভাবে লাল লাল করে ভেজে নিব, সেদ্ধ হয়ে যাবে এরকমভাবে ভাজবো। তো আলু কলাটা ভেজে আমি হচ্ছে রেখে দিব। দেখেন আমার আলুটাও ভাজা হয়ে গেছে। তো রেখে দিচ্ছি এটা। সেই তৈলে আবার ফোড়নের জন্য পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে। তো আমি হচ্ছে ডালের ভিতরে যে গলে গেছে যে ডালটা, সে ডালের ভিতরে আলু আর ভাজা আলু আর করলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হচ্ছে দেখতেই পাচ্ছেন আমার ডালের কালারটা কি সুন্দর আসছে। সরি, আমার এখানে ক্যামেরাটা একটু সাইড ক্যামেরায় চলে গেছে, এটা আমি খেয়াল করিনি ভিডিও করার সময়। তো এই তো আমার ডালের ফাইনাল লুক। তো আমি একটু দিয়ে দেবো জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি একবার নামানোর দিকে চলে আসছি। তো আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন, আসলে কি যে মজাদার, মানে নিজে রান্না না করলে বুঝতে পারবেন না। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।